নমস্কার বন্ধুরা, আগামীকাল বছরের শেষ বিপত্তারিণী পুজো। এর আগে শনিবার দিন চলে গিয়েছে বিপত্তারিণী পুজো। সেই দিন যাদের পক্ষে করা সম্ভব হয়নি, অবশ্যই আগামীকাল মঙ্গলবার দিন বিপত্তারিণী ব্রত রাখুন এবং বিপত্তারিণী পুজো করুন। তো চলুন কিভাবে পুজো করবেন বাড়িতে আপনারা, অথবা মন্দিরে কি কি উপকরণ নিয়ে যাবেন সেটি থাকছে আমাদের আজকের ভিডিওতে। তার সাথেই আমরা জেনে নেব এই পুজো করলে ব্রতীরা কি খাবেন কি খাবেন না, উপবাসের নিয়ম কি রয়েছে, পুজোর শুভ সময় কি থাকছে, আর তার সাথেই জেনে নেব এই বিপত্তারিণী পুজোর ব্রত কথা সংক্ষেপে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা বিপত্তারিণী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা বিপত্তারিণী দেবীর জয়। শুরুতেই জেনে নেওয়া যাক কত তারিখ পড়েছে বিপত্তারিণী পুজো। 4 শ্রাবণ 21 জুলাই মঙ্গলবার। এই দিনেই শেষ বিপত্তারিণী পুজো এই বছরের মতো। এই দিন পুজোর শুভ সময় থাকছে অমৃত যোগ সকাল 7টা 50 মিনিট থেকে শুরু করে সকাল 10টা 24 মিনিটের মধ্যে। এই যে সময়টি রয়েছে এটি অত্যন্ত শুভ সময়। অবশ্যই আপনারা বেলা 12টার মধ্যে পুজো করে নেবেন যারা বাড়িতে পুজো করছেন, আর মন্দিরেও যারা পুজো দিতে চান তারাও 12টার মধ্যে পুজো দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বিপত্তারিণী পুজোয় কি কি উপকরণ লাগছে প্রথমেই জেনে নেওয়া যাক। বিপত্তারিণী পুজোর মূল চালিকা শক্তি হলো 13 সংখ্যাটি, অর্থাৎ যা কিছু অর্পণ করবেন সমস্ত কিছুই কিন্তু 13টি করে অর্পণ করতে হবে। পুজোর থালায় কি কি রাখবেন? ঘট, আম্রপল্লব, শীষযুক্ত ডাব, একটি বিশেষ নৈবেদ্য এবং প্রধান অঙ্গ হিসেবে 13টি গিঁট দেওয়া লাল সুতো। সঙ্গে থাকবে 13টি দূর্বা, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 গাছি লাল সুতো, 13টি পান, 13টি সুপারি। আর প্রসাদ হিসেবে লাগবে 13টি লুচি এবং 13 রকমের মিষ্টি। এই সমস্ত উপাচার যদি ভক্তি ভরে সাজাতে পারেন তাহলেই সন্তুষ্ট হবেন মা বিপত্তারিণী। ব্রতের আগের দিন থেকেই শুরু হয় সংযম, অর্থাৎ আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা বাঞ্ছনীয়। পুজোর দিন উপবাস থেকে মায়ের চরণে পুজো দিতে হয়। অঞ্জলি শেষে ব্রতীরা প্রসাদ গ্রহণ করেন, তবে এই প্রসাদেরও রয়েছে নিয়ম। চাল বা গমের তৈরি খাবার এদিন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। লুচি তৈরি করবেন, লুচি কিন্তু ময়দার হবে। 13টি লুচি, 13 রকমের ফল, 13টি মিষ্টি খেয়েই উপবাস ভঙ্গ করতে হবে। পুজো শেষে সেই বহু কাঙ্ক্ষিত 13 গিঁটের লাল সুতো বা ডোর ধারণের পালা। নিয়ম অনুযায়ী মহিলারা বাম হাতে এবং পুরুষরা ডান হাতে এই পবিত্র সুতো বাঁধেন। অবশ্যই আপনারা বাড়ির পুরুষদেরকে আগে এই ডোর পরাবেন, তারপরে নিজেরা ধারণ করবেন। অন্তত 3 দিন এই ডোর ধারণ করা আবশ্যিক। এর পরবর্তীতে আপনারা সারা বছরও রাখতে পারেন, তবে 3 দিনের আগে খুলে ফেলা যাবে না। বাড়িতে যারা পুজো করবেন মনে রাখবেন আগের দিন কিন্তু আপনাদের বাড়ি ঘরের আশপাশ সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। কোনোভাবেই নোংরা অপরিচ্ছন্ন জায়গায় পুজো করা যাবে না। পুজোর সময় সম্পূর্ণ মৌনতা অবলম্বন করতে হবে, কারো সঙ্গে অযথা কথা বলা নিষিদ্ধ। ঠাকুর ঘর সমস্ত পরিষ্কার করে নিয়ে ঘর স্থাপন করবেন এবং সামনেই মা বিপত্তারিণীর ছবি অথবা মূর্তি রাখবেন। যদি তা না থাকে তাহলে মা দুর্গার ছবিতেও কিন্তু আপনারা পুজো করতে পারেন। এবার প্রথমে হাতে ফুল আর বেলপাতা নেবেন। সেক্ষেত্রে আপনারা জবা ফুল রাখতে পারেন, লাল জবা ফুল, অথবা 13 রকমের ফুলই কিন্তু আপনাদেরকে জোগাড় করতে হবে। ঘটে 13 রকম ফুল অর্পণ করতে হবে এবং মায়ের চরণেও 13 রকম ফুল অর্পণ করতে হবে। জয় মা বিপত্তারিণী দেবীর জয় এই বলে আপনারা ফুল অর্পণ করতে পারেন এবং প্রণাম মন্ত্র জপ করবেন। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এই বলে হাতে যে ফুল আর বেলপাতা রয়েছে ঘটে অর্পণ করবেন। সবশেষে ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন এবং আপনাদের পুজো সম্পন্ন হবে। অবশ্যই বিপত্তারিণী পুজোয় আপনারা শঙ্খ বাজাবেন। সবশেষে মায়ের কাছে নমস্কার করবেন, প্রণাম জানাবেন যে যাতে করে আপনার পরিবার, স্বামী, সন্তান সমস্ত বিপদের হাত থেকে রক্ষা পায় এবং পরিবারের মঙ্গল হয়। এইভাবেই আপনারা বিপত্তারিণী ব্রত পালন করুন। আরেকটি কথা বলে রাখি যে এই দিনে কোন কাজগুলি আপনারা করবেন না। এই দিন পরিবারের কাউকে কিন্তু অপমান করা একেবারেই নিষিদ্ধ। নারীদের প্রতি কুরুচিকর মন্তব্য মহাপাপ। ঘরের বাইরে কোনো ব্যক্তিকে অর্থ ধার দেওয়া যাবে না। নিজে ঋণ নেওয়া থেকেও বিরত থাকুন। এই দিন কাউকে চিনি দেওয়া নিষেধ, কারণ চিনি দান করলে শুক্র গ্রহ দুর্বল হতে পারে, সংসারে আর্থিক সংকট নেমে আসতে পারে। পরিবারের কোনো সদস্যের মদ্যপান করা এই দিন কঠোরভাবে বর্জনীয়। সবশেষে সংক্ষেপে জেনে নেওয়া যাক বিপত্তারিণী পুজোর ব্রত মাহাত্ম্য কথা। মা দুর্গার 108টি অবতারের মধ্যে অন্যতম হলেন দেবী বিপত্তারিণী। তার ব্রতকথা অনুসারে এক সময় মল্লভূম বা বিষ্ণুপুরের রাজা মল্লরাজ ও তার রানীর মধ্যে প্রবল মতভেদ দেখা দেয়। রানীর সন্দেহ দূর করতে রাজা একদিন রানীর রান্নায় লুকিয়ে নিষিদ্ধ গো মাংস মিশিয়ে দেন।
রানীর সতীত্বের প্রভাবে সেই মাংস রক্তজবা ফুলে রূপান্তরিত হয়। এই অলৌকিক ঘটনা দেখে রাজা নিজের ভুল বুঝতে পারেন এবং দেবীর কৃপায় ক্ষমা প্রার্থনা করেন। বিপদ থেকে উদ্ধার পেয়ে রানী 13 দিন ব্যাপী দেবীর পূজা ও ব্রত পালন করেন। সেই থেকেই কালক্রমে বিপত্তারিণী ব্রত বা পুজোর প্রচলন হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সামনেই উল্টো রথযাত্রা, সেই দিনে কি কি কাজ করবেন সেই সমস্ত বিষয়ে ডিটেলসে ভিডিও আসছে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।